মুস্তাফিজুর রহমান আমার দেশের একজন প্লেয়ার, আইপিএল থেকে যেটা বের করে দিল। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বের করে দেওয়ার কারণে এটা মুস্তাফিজুর রহমানেরই অপমান হয়েছে এমন না, আমার সারা দেশকেই তো তারা অপমান করলো, আমার দেশের মানহানি তো তারাই করলো। এর মানে এতটুকু জুনায়েদ আল হাবিব বুঝছে আর সবাইরে নিয়া, এতটুকুই তো আমরা বুঝতে পারলাম। এক মুস্তাফিজুর রহমান রে বাদ দিয়া তুমি তারে অপমান করছো এমন না, আমার দেশের সব মানুষের অপমান করলা, আমার দেশটারই তো অপমান করে ফেললা। তাহলে যারা আমার দেশের অপমান করতে পারে, ইন ফিউচারে জীবনে কোনোদিন ওই দেশ আমার বন্ধু হয়ে থাকতে পারে না। চিল্লাবো ঠিক কিনা? এরা তো বন্ধু হতে পারে না। হুজুর আপনি খেলা দেখেন, প্লেয়ারের ভক্ত, বহু অনেক বেশি শিক্ষিত মানুষরা এই কথা মনে মনে বলতে পারে, হুজুর দিয়ে খালি প্লেয়ারের গুণগান গায়। আমি তো প্লেয়ারের গুণগান গাই না, উদাহরণ দিলাম। মুস্তাফিজুর রহমান রে অপমান করা, সে তো আমার দেশের একটা নাগরিক, তারে যদি খেলা থেকে বের করে দেয় তাহলে তো তারে বের করা হলো না, আমার দেশের প্রত্যেকটা মানুষের এরা অপমান করলো। আর আমার দেশের প্রতিবেশী রাষ্ট্র হওয়ার পরে যদি এই কাজ করতে পারে, তাহলে জীবনেও কোনোদিন তো এরা আমাদের শুভাকাঙ্ক্ষী হতে পারে না। মুমিনের বন্ধুরা, মুমিনের জন্য জান দিয়ে দিবে, মাল দিয়ে দিবে, বেদিন কোনোদিন মুমিনের বন্ধু হতে পারে না, মুমিনও বেদিনের বন্ধু হতে পারে না। আল্লাহ কয় যারা ইমানদারেরা গায়বের প্রতি ঈমান আনে, আল্লাহ মানে, রাসূল মানে, কুরআন মানে, সুন্নাহ মানে, সব মানে। আর যারা এটা মানে না এরা তো সফল না। আর যারা ব্যর্থ মানুষ তারা সফল মানুষের ধারে কাছেও যেতে পারে না। আল্লাহ তো জানায়া দিলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহ। চিল্লা বলেন কথাকার। আল্লাহ পাক বলেন, কোন মুমিন রে বাদ দিয়ে কোন কাফের রে জীবনে কোনোদিন বন্ধু বানাইতে পারে না, গ্রহণ করতে পারে না। তার বন্ধু আরেকজন মুমিন হবে, কাফের হবে না। এই জন্য আল্লাহরই আয়াত মানলে বাংলাদেশের বন্ধু জীবনও কোনোদিন ভারত হতে পারে না, বাংলাদেশের বন্ধু হতে পারে পাকিস্তান, ঠিক কিনা? আল্লাহর কোরআন মানলে ভারত না পাকিস্তান বন্ধু হবে আমার। আল্লাহর কোরআন যদি মানো তাহলে তোমার বন্ধু কোনো বেদিন হবে না, কাফের হবে না, হিন্দু হবে না, খ্রিস্টান হবে না, বৌদ্ধ হবে না। মুসলমানের ভালো চায় মুসলমানেরা, কোনো বেদিন জীবনও কোনোদিন কোনো মুমিনের ভালো চায় না। আল্লাহ পাক বলেন, মুত্তাকি যারা, মুফলিহুন যারা, হিদায়াতের উপরে যারা আছে, এরা গায়বের প্রতি ঈমান আনবে, অদৃশ্যের প্রতি ঈমান আনবে। আর অদৃশ্যের প্রতি ঈমানটা হলো একটা এনআইডি কার্ডের নাম্বারের মতো। এনআইডি কার্ড হচ্ছে ইসলাম, আর এনআইডি কার্ডের মধ্যে যে পিন নাম্বারটা আছে, নাম্বার আছে, ওই নাম্বারটা হলো কালিমা তথা ঈমান। যেই বান্দা ঈমান আনবে ওর হাতের মধ্যে এনআইডি কার্ডটা দিয়ে দেওয়া হবে, মানে ও ইসলাম, আর সে মুসলমান হয়ে গেল। আর গায়বের প্রতি ঈমান আনার কারণে ওই বান্দা সফল। চিল্লে বলেন ঘোষণাকার। আল্লাহ পাক বলেন, হিদায়াতের উপরে থাইকা যেই বান্দা সফল কাম হয়ে গেল, এদের তিনটা গুণের ব্যাপারে আল্লাহ আয়াতের মধ্যে বললেন। তিনটা গুণের ভিতরে এক নাম্বার গুণের নাম হলো গায়বের প্রতি ঈমান। গায়বের প্রতি ঈমান, অদৃশ্যের প্রতি ঈমান। অদৃশ্য বলতে আমার আল্লাহ, আল্লাহকে দেখা যায় না, ছোঁয়া যায় না, আমার মাওলারে ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না। এরপরেও রবের প্রতি যেই বান্দা ঈমান আনে, ওই বান্দা সফল কাম হয়ে যাবে। চিল্লায়া বলেন ঘোষণাকার। আল্লাহ পাক বলেন, সফল কাম ব্যক্তিদের এক নাম্বার গুণ হলো গায়বের প্রতি ঈমান। আল্লাহরে দেখছুনি? কয় না। তাহলে ফজরের নামাজে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া কেন তুমি মসজিদে যাও?
কয় আমি দুনিয়া এবং আখিরাতে সফল হব, গায়বের প্রতি ঈমান নাই না, আমি নামাজে যাই। এই রোজা রাখো কেন? তুমি ঘরের মধ্যে ফ্রিজ থেকে খাবার নামায়া খাইলে জমিনের মধ্যে কেউ তোমার দেখবে না। তুমি একটা আড়ালের মধ্যে যাইয়া পানি পান করলে জমিনের মধ্যে কেউ দেখবে না, মাতবর দেখবে না, কেউ জানবেও না, কিন্তু আল্লাহ জানবে। আল্লাহরে কি ডরাও? কয় হা। কয় আল্লাহরে তো দেখো না, এর পরেও ভয় পাও কেন? কয় এটাই তো গায়বের প্রতি ঈমান। যারা গায়বের প্রতি ঈমান আনে এরা জীবনেও কোনোদিন কোনো অন্যায় করতে পারে না। আল্লাহ বলেন অদৃশ্যের প্রতি ঈমান, অদৃশ্যের প্রতি গায়বের প্রতি ঈমান। রাসূলকে দেখছো? কয় না। জীবনে কোনোদিন তোমার স্বপ্ন যুগে আসতে? কয় না। কয়ার পরেও আমার নবীর জন্য চোখের পানি ফেলায় কান্না করো কেন? কয় সফল হওয়ার জন্য। এরপরেও নবীর সুন্নতের আমল করো কেন? কয় সফল হওয়ার জন্য। আমি তো ব্যর্থ জীবন চাই না, বরং আমি সফল জীবন চাই। আর যারা সফল জীবন চায় এরা তো গায়বের প্রতি ঈমান আনে, অদৃশ্যের প্রতি ঈমান আনে, না দেখিয়াও রবের মানে, না দেখিয়াও রাসূলরে মানে। যারা আল্লাহরে না দেখিয়া মানে না, আমার নবীরে মানে না, এরা জীবনেও কোনোদিন ঈমানদার হতে পারে না। আর যারা ঈমানদার না, এদের কোনো বন্ধু আরেক ঈমানদার হতে পারে না, ঠিক কিনা? যারা আল্লাহরে মানে না, রাসূল মানে না, কোরআন মানে না, সুন্নাহ মানে না, জীবনে কোনোদিন কোন মুমিন তার বন্ধু হতে পারে না, ঠিক কিনা? আল্লাহ তো জানায়া দিলেন লা ইয়াত্তাখিদিল মুমিনিনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহ। চিল্লা বলেন কথাকার। আল্লাহ পাক বলেন কোন মুমিনরে বাদ দিয়ে কোন কাফের রে জীবনে কোনোদিন বন্ধু বানাইতে পারে না, গ্রহণ করতে পারে না। তার বন্ধু আরেকজন মুমিন হবে, কাফের হবে না। এই জন্য আল্লাহরই আয়াত মানলে বাংলাদেশের বন্ধু জীবনও কোনোদিন ভারত হতে পারে না, বাংলাদেশের বন্ধু হতে পারে পাকিস্তান, ঠিক কিনা? আল্লাহর কোরআন মানলে ভারত না পাকিস্তান বন্ধু হবে আমার। আল্লাহর কোরআন যদি মানো তাহলে তোমার বন্ধু কোনো বেদিন হবে না, কাফের হবে না, হিন্দু হবে না, খ্রিস্টান হবে না, বৌদ্ধ হবে না। মুসলমানের ভালো চায় মুসলমানেরা, কোনো বেদিন জীবনও কোনোদিন কোনো মুমিনের ভালো চায় না। আল্লাহ পাক বলেন মুত্তাকি যারা, মুফলিহুন যারা, হিদায়াতের উপরে যারা আছে এরা গায়বের প্রতি ঈমান আনবে, অদৃশ্যের প্রতি ঈমান আনবে। আর অদৃশ্যের প্রতি ঈমানটা হলো একটা এনআইডি কার্ডের নাম্বারের মতো। এনআইডি কার্ড হচ্ছে ইসলাম, আর এনআইডি কার্ডের মধ্যে যে পিন নাম্বারটা আছে, নাম্বার আছে, ওই নাম্বারটা হলো কালিমা তথা ঈমান। যেই বান্দা ঈমান আনবে ওর হাতের মধ্যে এনআইডি কার্ডটা দিয়ে দেওয়া হবে, মানে ও ইসলাম আর সে মুসলমান হয়ে গেল। আর গায়বের প্রতি ঈমান আনার কারণে ওই বান্দা সফল। চিল্লে বলেন ঘোষণাকার। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, কি সেই নারী! জান্নাতের সব নারীদের সর্দারিনী হবে ফাতিমা। আল্লাহু আকবার। আবার দুজাহানের বাদশা নবী কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এই যারা নওজোয়ান যুবক আছি আমরা, আর যারা মুরব্বী আছে, কোনো বুড়াই তো জান্নাতের মধ্যে বুড়া হইয়া যাবে না। বুড়ারা জান্নাতে যাবে না, সব তো জুয়ানরা জান্নাতে যাবে। হয়তো কি বুড়ারা মাহরুম হয়ে যাবে? না না, বরং জান্নাতের মধ্যে বুড়ারে আল্লাহ পাক নওজোয়ান যুবক বানাইয়া জান্নাতের মধ্যে দিবে, জান্নাতের মধ্যে চলে যাবে। সব জান্নাতি মানুষগুলোর মাঝে সবাই তো জুয়ান থাকবে, এদের লিডার থাকবে দুইজন। মদিনার নবী বলছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এরা দুইজন থাকবে লিডার, এরা দুইজন থাকবে নেতা। জান্নাতের মধ্যে যত মানুষ যাবে সব জান্নাতি যুবকদের নেতা কয়জন?
চিল্লা বলেন কয়জন? একজনের নাম হাসান আর একজনের নাম, এই দুইজনই জান্নাতি যুবকদের লিডার। আল্লাহু আকবার। ফাতেমা হচ্ছে জান্নাতি সব নারীদের সর্দারিনী, আর ওনার দুই ছেলে হচ্ছে সব জান্নাতি যুবকদের সর্দার। তাহলে ফাতেমার দাম আছে না নাই? ওনার জামানার মধ্যে এক ইহুদির কন্যা, একমাত্র কন্যা, ওই কন্যাটা ফাতেমার বড় প্রেমে পড়ে গেল, ফাতেমার বড় মায়ে পড়ে গেল। কিন্তু বাবাও তো বেদিন, সেও তো বেদিন, একজনও কালেমা পড়ে মুসলমান হয় নাই, ইমানদারও না। কিন্তু ফাতেমার প্রতি বড় মায়া লেগে গেছে। ফাতেমার চরিত্রের ব্যাপারে, আখলাকের ব্যাপারে যাই না, একমাত্র ইহুদির কন্যাটা বড় মায়ায় পড়ে গেল, প্রেমের মধ্যে পড়ে গেল। হঠাৎ করে একদিন ফাতেমার দরবারে যায় কয়, ও ফাতিমা, যদিও আমি তোমার ধর্মের না, কিন্তু তোমার প্রত্যেকটা কাজ আমার কাছে বড্ড ভালো লাগে, তোমার প্রত্যেকটা আচরণ ভালো লাগে, তোমার ব্যাপারে যতই দেখতেছি আমার তুমি খালি মুগ্ধতা ছড়াচ্ছ, আমি তোমার কাজে পরিপূর্ণ মুগ্ধ হয়ে গেলাম। সুবহানাল্লাহ জোরে কয় না? এবার ইহুদির কন্যা, বাবাটা একমাত্র কন্যার জন্য বিয়ের ব্যবস্থা করবে, একটা ছেলে দেখলেন, বিয়ে দিয়ে দিবে এই মেয়েরে। নির্দিষ্ট একটা সময় আসলে মেয়ের জন্য বাবারা পাগল হয়ে যায় বিয়ে দেওয়ার জন্য। কয় নির্দিষ্ট সময় হয়ে গেছে, এই মেয়েকে আর ঘরের মধ্যে রাখা যাবে না, যদি রাখে তাহলে সমাজ কি বলবে, দেশ কি বলবে, মানুষ কি বলবে, পরিবার কি বলবে, বলবে যে এই মেয়ের কোনো ঝামেলা আছে, নাহলে তো মেয়েরে বিয়ে দেওয়া হতো। সমাজ তো চায় না, কারণ সমাজ জানে নির্দিষ্ট একটা সময়ে মেয়েরে বিয়ে দেওয়া লাগে কি লাগে না, নির্দিষ্ট সময়ে বিয়ে দেওয়া লাগে। ইহুদির কন্যার জন্য ছেলে দেখলো, বিবাহ হয়ে যাবে। ও ইহুদির একমাত্র কন্যা দৌড়ে বিয়ের খবর শুই না চলে গেল ফাতেমার দরবারে। আর যায় কয়, ফাতিমা, আমি তো তোমারে বড্ড পছন্দ করি, বড্ড ভালোবাসি, আমার বিয়ের মধ্যে আমি তোমারে দাওয়াত দিয়ে দিলাম, আমার বিয়ের মধ্যে তুমি থাকবা, যাওয়াই লাগবে, যাওয়াই লাগবে। ফাতেমা কয়, তুমি ইহুদি আর আমি মুসলমান ঘরের সন্তান, জীবনে কোনোদিন তোমার বিয়ের মধ্যে আমার যাওয়ার পারমিশন হবে না, অনুমতি নাই, পারমিশন হবে না, অনুমতি নাই। তুমি তোমার বিয়েটা পরিপূর্ণ করে নাও, আমি রবের দরবারে দোয়া করে দিব, আল্লাহ যাতে তোমার দাম্পত্য জীবনটাতে সুখ দিয়া ভরপুর বানায় দেয়। উনি অপারগতা জানাইলেন, কিন্তু অপারগতা জানানোর পরে ওই ইহুদির একমাত্র কন্যা তো নাসরবান্দি, না ছাড়ে না। কয়, না ফাতেমা, তুমি যদি আমার বিয়েতে না যাও তাহলে আমি বিয়ের পিঁড়ির মধ্যে বসবো না, আর যদি তুমি আমার বিয়ের মধ্যে না যাও, এখনই আমি তোমার সামনে দাঁড়াইয়া আত্মহত্যা করে ফেলবো, সুইসাইড করে ফেলবো, যদি তোমারে আমি না পাই। আমার বিয়েতে তোমার মতো এত চরিত্রবলী নারী, এত দামি নারী আমার বিয়ের মধ্যে থাকবা, এটা আমার জীবনের জন্য এটা সফলতা। আমার বাড়িতে যাওয়া লাগবে, আমার বিয়ের মধ্যে তোমার হাজিরা দেওয়াই লাগবে। ফাতেমা কয়, তুমি যেহেতু সুইসাইডই করে ফেলবা, তাহলে না না, জীবনে কোনোদিন একটা মেয়ে আত্মহত্যা করে ফেলবে আমি বিয়ে না যাওয়ার কারণে, এটা আমি হতেও দিতে পারি না। যাও, তোমার দাওয়াতটা আমি মাইনা নিলাম, যাও, মানলাম, দাওয়াত মানলাম। কবে যাওয়া লাগবে? কয়েক মাস পরে নির্দিষ্ট একটা টাইম দিয়ে দিল, বললো যে ওই তারিখে আমার বাড়িতে তুমি যাবা। আমার বাড়ির মধ্যে তোমার দাওয়াত মাইনা নিলেন, দাওয়াতটাও গ্রহণ করে নিল। এদিকে ওই ইহুদির কন্যা বাড়ির মধ্যে যায় বাবারে ডাক দেয়, আর কয়, বাবা, দাওয়াত দিয়ে আসলাম দু জাহানের বাদশা নবীর কন্যা ফাতেমারে। এই কথা শোনার পরেই তো বাবার মেজাজ গরম হয়ে গেল। কয়, আমরা ইহুদি আর তুমি গরিব মুহাম্মদের মেয়েরে দাওয়াত দিয়ে আসলা, জীবনও কোনোদিন তো এই দাওয়াত আমি কবুল করতে পারি না, এই দাওয়াত আমি মাইনাও নিতে পারি না। তুমি ফাতেমারে দাওয়াত দিয়া তোমার বিয়ের মধ্যে আনতে পারো না। কয়, যদি ফাতেমারে আমার বিয়েতে না আনো, জীবনও কোনোদিন আমি বিয়ের পিড়ির মধ্যে আমি বসবো না। কয়, প্রয়োজনে আমি তোরে বিয়েও দিব না, কারণ আমি ফাতেমারে দেখতে পারি না, আর ফাতেমার বাবারেও তো আমি দেখতে পারি না, কারণ আমরা ইহুদি, সে তো বেদিন, আমাদের ধর্ম থেকে আলাদা, অন্য ধর্মের লোক, আমি তো পারি না, আমার বাড়ির মধ্যে তারে আনবো না, প্রয়োজনে তোর বিয়েও দিব না। অসুবিধা নাই, তাহলে বিয়ের পিড়িতে আমি বসবো না, ফাতেমারে না পাইলে আমি বিয়ের পিড়ির মধ্যেও বসলাম না। এটা বলার পরে বাবাই মনে মনে চিন্তা ভাবনা করে, সমাজের লোকেরা আমারে কি বলবে, এলাকার লোকেরা আমারে কি বলবে, টুটে অট্টমরুই মেয়েরে বিয়ে দেওয়া তো আমার লাগবে। অসুবিধা নাই, এমন একটা শর্ত দিয়া দিমু, যেই শর্ত বলার পরে জীবনেও কোনোদিন ফাতেমা মানতে পারবে না, আমার বাড়ির মধ্যেও আসতে পারবে না। এবার ইহুদির কন্যা দৌড়ে চলে গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দরবারে। আর ওখানে যায় বলে, ফাতিমা,
বিয়ের আগের দিন তোমার দরবারে আমি হাজির হয়ে গেছি, আগামীকালকে আমার বিবাহ, আমার বাবা আমার জানা দিছে, তুমি যদি আমার বাড়িতে যাও তাহলে তুমি একটা দামি কাপড় কিনা এরপরে ওইটা পরিধান করে আমার বাড়ির মধ্যে যাবা। যদি তুমি দামি কাপড় পরিধান না করে আমার বাড়ির মধ্যে যাও তাহলে আমার বাবাই বলছে তোমারে কবুল করবে না, গ্রহণ করবে না। এখন আমি কি করতে পারি বলো না? কিন্তু তোমারে সারা জীবনও কোনোদিন কোনো বিয়ের পিড়ের মধ্যে আমি বসতে পারি না, আমি জীবনেও পারবো না, এটা আমার দ্বারা সম্ভব হবে না। এখন বলো আমি কি করব? হযরতে ফাতেমা বলে, ও ইহুদির কন্যা, তোমরা জানো আমরা বড় দুর্বল, আমরা বড় গরিব, বড় অসহায়, এমন অনেক দিন যায় আমাদের চুলার মধ্যে আগুন জ্বলে না, সকালবেলা চলে যায় আমরা খাবার খাইতে পারি না, দুপুরও চলে যায় আমরা খাবার খাইতে পারি না, রাতের বেলা এমন হয়ে যায় আমরা খাবার জোগাড় করতে পারি না, আমরা বড্ড গরিব রে। আবার নতুন জামা কিনা তোমার বিয়ের মধ্যে আমি কেমনে যাব? একটা নতুন জামা কিনা বিয়ের মধ্যে কেমনে যাব? ইহুদির কন্যা তো সারার মানুষ না, সে কয় তুমি কমসে কম যেভাবে না হোক, যেভাবে হোক একটা জামা কিনা আমার বিয়েতে যাওয়াই লাগবে, আমি এতটুকুই বুঝি। এটা বইলাই ইহুদির কন্যা দৌড় দিয়া নিজের বাড়ির মধ্যে রওনা হয়ে গেল। এদিকে আগামীকাল বিয়া। হযরতে ফাতেমার মনের মধ্যে চিন্তা, কেমনে যাব, জামা পাবো কই? আমার তো জামা নেই, আমি তো বড্ড গরিব, বড় অসহায়। আগামীকাল আমি কেমনে বাড়ির মধ্যে যাব দাওয়াত খাওয়ার জন্য? আমার তো জামা নাই। কক্সবাজার রামুর আম্মা জানেরা, আপনিও তো নারী, ফাতেমাও তো ছিল নারী, জামার কারণে বিয়ায় যেতে পারে না। আপনি দেখেন না আপনার ঘরের মধ্যে কত জামা, এরপরেও ফাতেমার দিলে কি পরিমাণে ভয়, কি পরিমাণে তাকওয়া। আপনার দিলে তো বিন্দু মাত্র পরিমাণ কোনো ভয় নাই মা, আপনার দিলের মধ্যে তো তাকওয়া নাই, আপনার দিলের মধ্যে তো কোনো ভয় নাই। আসরের ময়দানে আল্লাহ যদি ফাতেমার এক সাইডে দাঁড় করায়, আর একটা সাইডে যদি রামুর একটা আম্মারে যদি নিয়ে দাঁড় করায়, আল্লাহ যদি কয় ফাতেমা একটা জামা নাই, এরপর আমি আল্লাহরে ভুললো না, তোরে আমি আল্লাহ শত শত জামা দিলাম, এরপরেও তুমি আল্লাহরে ভুলে গেলা, জবাব দিয়া জান্নাতে যাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? হযরতে ফাতেমা চিন্তায় পড়ে গেলেন, আমি কালকে যাব, কিভাবে যাব চিন্তায় পড়লেন। আমার তো কোনো জামা নাই, কিন্তু রাতের বেলা চিন্তা করে না, মনে মনে ভাবে আমি তো রবের সাথে সম্পর্ক লাগাইছি, আমি আল্লাহর দরবারে আবদার জানাইলে আমার আল্লাহ ফিরে দিবে না। আগামীকাল যেহেতু বিয়া, গভীর রাতের বেলা সঙ্গে সঙ্গে মুসল্লা বিষয়ে আমার মালিকের সাথে সম্পর্ক লাগায়। যারা মুমিন রে, এরা ঝামেলায় পড়লে সম্পর্ক লাগায় কার সঙ্গে? আরো জোরে চিল্লায় বলেন কার সঙ্গে? এরা শুরুতেই ফেসবুকের স্টোরি দেয় না, এরা শুরুতেই ইউটিউবে শর্ট ভিডিও বানায় দেয় না, এরা শুরুতেই রিলস বানায় দেয় না, বরং শুরুতে নামাজ পড়া সম্পর্ক লাগায় কার সঙ্গে? আল্লাহর সঙ্গে সম্পর্ক লাগায়। আমরা তো উল্টা, ঝামেলা পড়ে গেলে আগে ফেসবুকের স্টোরিতে একটা স্যাড ব্যাকগ্রাউন্ডে স্যাড মিউজিক লাগাইয়া বইটা গেছি গা, বইটা গেছি গা, আমি শেষ। তার একজন আইয়া রিপ্লাই করে, কিরে এমন করস কে? আরে বুঝো না, শেখা খাইয়া বেকা। আসে না নাই? আসে না নাই? বহু লোক আছে। তুমি ঝামেলায় পড়ছো, বিপদে পড়ছো, মুসিবতে পড়ছো, সম্পর্ক কার সঙ্গে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? আল্লাহর খাজানায় কমতি নেই। হযরত ফাতেমা গভীর রাতে উনি মুসল্লা বিষয়ে রবের সাথে সম্পর্ক লাগাইতে লাগলেন, তাআল্লুক আল্লাহর সাথে। আল্লাহর কাছে বলতে লাগলেন, ও দয়ার রব, জীবনে কোনোদিন সম্পর্ক লাগে আপনার সাথে, আপনার কাছে জীবনে কোনোদিন আমি কিচ্ছু চাই নাই দুনিয়াবি লাইনের, যা চাইলাম আমি আখিরাতের জন্য চাইলাম, দুনিয়ার জন্য কিচ্ছু চাই নাই। কিন্তু আজকে এমন একটা ঝামেলায় পড়ে গেলাম, কালকে আমি একটা ইহুদির বাড়ির বিয়ের অনুষ্ঠানের মধ্যে আমার যাওয়াই লাগবে। আল্লাহ গো, অন্তত পক্ষে আমার জামা দেখা ইহুদি বেঈমানরা যাতে করে আমাদের ধর্ম নিয়ে কটূক্তি করতে না পারে। আমার ঘরে জামা নাই, কেমনে আমি জামা পরিধান করব? আমি যদি একটা ময়লা সেরা জামা নিয়ে যাই,
ইহুদিরা আমার ধর্ম নিয়ে কটূক্তি করবে রে আমার আল্লাহ, আমি চাই না আমার দিয়ে আমার ধর্মের কোনো অবমাননা হোক, এটা আমি চাই না আমার জামার মাধ্যমে আমার ধর্মের অবমাননা হোক। আল্লাহ গো, এমন একটা বিপদের মধ্যে তুমি আমারে সাহায্য করতে পারো, তুমি আমারে সহযোগিতা করতে পারো। আমার আল্লাহ কয়, ফাতিমা তোর দোয়া আমি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছি। আল্লাহ কয়, ও জিবরাইল যাও না, আমার ফাতেমা যে আমার দরবারে চোখের পানি ফেলায় আবদার জানায়, জীবনে কোনোদিন জানায় নাই, আজকে যেহেতু আমার দরবারে আবদার জানাইলো, ফাতেমার জন্য জান্নাত থেকে 2টা শপিং নিয়ে নাও। একটা শপিং ব্যাগের মধ্যে সালোয়ার কামিজ নাও, আর একটা শপিং ব্যাগের মধ্যে আমার ফাতেমার জন্য ওড়না নাও, জান্নাতি ওড়না, জান্নাতি শপিং ব্যাগের জান্নাতি সালোয়ার কামিজ লইয়া 2টা শপিং লইয়া ফাতেমার ঘরের মধ্যে নিয়ে টানা দেও, চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। হযরত ফাতেমা দোয়া করে ঘুমায় গেলেন। ফজরের সময় ঘুম থেকে জেগে দেখেন ঘরের কিনারায় 2টা শপিং। কিরে কে দিল? আবার এটার মধ্যে একটাতে সালোয়ার কামিজ দেখা যায় আর একটাতে ওড়না দেখা যায়। পুরাটা ঘর মনে হয় মেশকে আম্বরে ঘ্রাণ দিয়া ভরে গেছে। সুবহানাল্লাহ, আর জোরে কয় না। উনি অবাক হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, কে আমার এটা দিয়া গেল? এত গভীর রাতে রবের দরবারে কান্নাম, কে আমার আয়না দিয়া গেল? আবার দেখা যায় 2টা শপিং আমার ঘরের কিনারার মধ্যে টানায়া রাখছে। আমি বলতে পারি না, আমি জানি না কে আনছে, দরওয়াজার সামনে আমার ডাকে নেই, আমি জানি না, বলতে পারি না। বাবারে, এখন আমি কি করব? কে আনছে, এটা কার সম্পত্তি আমার জানা নেই, আমার তো কেউ বলেও যায় নাই। নবী কই, আমি জানি না, কারণ আমার নবী তো গায়েব জানে না, আমার নবী জানে না, আল্লাহ জানাইলে জানে, ঠিক কিনা? নবী জানে না, আল্লাহ জানাই তো জানে। আল্লাহ দেখায় তো নবী দেখে, আল্লাহ জানায় তো নবী জানে, আল্লাহ শুনায় তো নবী শুনে। নবী জানে না, আল্লাহ জানায়, ঠিক কিনা? কিন্তু সব ব্যাপারে জানেন কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। চিল্লা জোরে পড়েন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। তাহলে গায়ব এবং শাহাদার ইলমের যে আলেম একজন, তিনি কে? আল্লাহ পাক। নবী বলেন, আমি জানি না। আল্লাহ কয়, জিবরাইল রে, আমার নবীর জানা নেই, নবী জানবে কি করে? তুমি নবীর দরবারে যায় জানা দাও না। অথচ জিবরাইল রে নবীর দরবারে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। জিবরাইল নবীর দরবারে আসলেন, আয়েশা কয়, পয়গম্বর, আপনার কন্যা ফাতিমা রবের সাথে এমন সম্পর্ক লাগাইছে, রাতের বেলা চোখের পানি ফেলে রবের দরবারে আবদার জানাইছে, আল্লাহ গো, আমার একটা জামা নেই, কি জামা পইরা আমি ইহুদির বাড়িতে যাব, বিয়ে বাড়িতে যাব? জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, মানে আমার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে জান্নাতি যত দামি পোশাক আছে, ওই দামি পোশাক দেন, পোশাকের মধ্যে একটা পোশাক সালোয়ার কামিজ, একটা শপিং এ আর একটা শপিং এর মধ্যে ওড়না দিয়া আমার মাধ্যমে গভীর রাতের বেলা পাঠায়া দিয়েছে। ফাতেমারে কোন, ফাতেমারে বইলা দেন, এই জামা, এই সালোয়ার কামিজের মালিক অন্য কেউ না, এটা ফাতেমা দিয়েছেন আমার আল্লাহ। চিল্লা পড়া যাবে কি মারহাবা? কে দিছে? জোরে বলেন না, কে দিছে? কোত্থেকে দিছে? সুবহানাল্লাহ, জোরে কয় না। আল্লাহ দিছে, আর জান্নাত থেকে দিছে। নবীজি বললেন, ফাতেমা চিন্তা নাই, এটা তুমি পড়তে পারো, আল্লাহ পাক দিছেন, তুমি আল্লাহকে বলছো আল্লাহ দিছেন, পড়তে পারো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সকালবেলা উনি বিয়েতে যাবেন, সুন্দর করে ওই সালোয়ার কামিজ ওড়না উনি পরলেন। উনি পরে বের হয়ে গেলেন কার বাড়ি? ইহুদির একমাত্র কন্যার বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে যাওয়ার পরে ইহুদির কন্যা হযরত ফাতেমারে দেখা মনটা খুশি না বেজার? একটু খুশি না বেশি খুশি? দেখার পরে পাগলের মতো হয়ে গেল, এত পরিমাণে খুশি হয়ে গেছে, ফাতেমা তোমারে পাইছি তো আমার বিয়ে হবে, তোমারে যদি না পাইতাম জীবনেও কোনোদিন আমি বিয়ার পিড়ির মধ্যে বসতাম না। তাকায়া দেখে রে
ফাতেমার দেহের মধ্যে এমন এক সালোয়ার কামিজ দেখা যায় দুনিয়ার কোনো মার্কেটের মধ্যে জীবনও কোনোদিন ইহুদির কন্যা দেখে নাই। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। ইহুদির কন্যাটাকে আর কয় ফাতিমা কোত্থেকে আনছো এত সুন্দর জামা? মা বোনেরা দেখবেন সমাজের মধ্যে পরিবারের মধ্যে একজনে যদি মার্কেটের মধ্যে যায় একটা সালোয়ার কামিজ আনে, নতুন আনে, আর একজনে দেখার পরে কয় বোন তুমি এটা কোত্থেকে আনলা? কই কক্সবাজার গেছিলাম, শহরের মধ্যে যায় মার্কেট থেকে আনছি। কই কোন মার্কেট থেকে আনছো, কোন দোকান থেকে আনছো আমারে কও। তুমি দামিটা পরবা, আমি পড়তে পারবো না, এটা হবে না। জামাইরে মাইরা দইরা হইলেও টেহা লইয়া মার্কেটে যায়, আছে না? না না, এদিকে রাম্মাজানটা ভালো আছে, এরকম করে না। হ্যাঁ করে নাকি, করে নাকি? তোমার লোকে তো সংসার করে আমার 30 বছর শেষ নই। 30 বছর তুমি তেজপাতা করে দিছো আমারে, একটা জামা কিনা দিছো। এবারে মনে মনে কয় এই যে ঈদে এই প্রতি মাসে মাসে এই জামাই না দেই, হঠাৎ করে খালি একদিন আনছে না, কই তুমি তো জীবনেই দিছো না আমারে। তো বেড়াও মনে মনে কয় তোমার এই 20 বছর খাওয়াইলাম, কি দিলাম আর কি হয় না? তুমি যে একদিন আনছি না, তুমি ককে কিচ্ছু আনছো না, জীবনে দিছই না। এক ভুল করলে সারা জীবন খালি ডেই কয়। এটা সব মহিলাদের মধ্যে আছে। আল্লাহ আমাদের মা বোনদেরকে সঠিক পথের দিশারি বানান। সকলে পড়েন আমিন। স্বামীর বাধ্য হওয়ার তৌফিক দান করেন, স্বামীর খেদমত করার তৌফিক দান করেন। চিল্লা পড়েন আমিন। মা বোনটা রাগ করে নাকি এবার আমার লগে? কি হুজুর সেটা এটা আম করবে, খালি রাগ করা যাবে না, বলতে হবে। আমরাই তো বলবো, আমরাই এবার আপনাদেরকে সম্মান করব। মনে রাখবেন ইসলাম নারীকে সম্মান দিয়েছে, মর্যাদার আসনে সমাসীন করেছে। আপনি মনে করবেন, হয়তো মনে করতে পারেন ইসলাম আপনাকে পর্দায় রেখা ঘরের মধ্যে রাখছে, আপনার উপরে জুলুম করছে, বালিশে মাথা লাগিয়ে চিন্তা করেন। ইসলাম আপনাকে পর্দার বিধান দিয়া আপনাকে সম্মান দিয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এলাকার মধ্যে একটা ছেলে অনেক নোংরামি করে, অভদ্র আছে না? এমন যথেষ্ট লেভেলের অভদ্র। কোনো মেয়ে দেখলে ইপটিজিং করে, উত্তক্ত করে, মেয়ের পিছনে বাইক লিয়ে দৌড়ায়, মেয়ের জায়গায় শীষ দেয়, এই করে সেই করে, আছে না নাই? এরম নষ্ট পোলা, ভষ্ট পোলা আপনারা জিগাইয়েন বা দেখেন। আপনি মাদ্রাসা থেকে একটা মেয়ে বের হয়েছে, মেয়েটা হিজাব মেনটেন করে, নিকাব মেনটেন করে, ফ্যাশনের বোরকা না, রিয়েল ইসলামী বিধান যে বোরকা, এই বোরকা পরে হাঁটতেছে। ওই নষ্ট ভষ্ট পোলাও তারা দেখলে রেসপেক্ট করবে, সম্মান দিয়ে প্রোটেক্ট করে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছায় দিবে। আর যখন ও দেখবে এমন এক মাইয়া হাঁটতেছে রাস্তা দিয়া, হের গায়ে গেঞ্জি, মাইয়ের গাও গেঞ্জি, ওই হে পড়ছে যেই পায়জামা, মাইয়ের ওই পায়জামা, ওই হে ফ্যান পড়ছে, মাইও ফ্যান পড়ছে, হের ফ্যানটের ইন্দায় আডু দিয়ে সোলা, মাইয়ারও সোলা। হে তো কয়ে সাবা সাবা, তোমারও জামাই নেই, আমারও বউ নাই, চলো দুজন ফলে আছে। ঠিক কিনা বলেন? কিন্তু পর্দা করলে, হিজাব মেনটেন করলে, ওই নষ্ট ভষ্ট পোলাটাও এই মেয়েকে প্রোটেক্ট করে বাড়ি পর্যন্ত পৌঁছায় দেয়। এতে কোনো সন্দেহ নাই, আমি জানি এটা, আমি দেখছি, চেক করছি। নষ্ট পোলা অনেক খারাপ, কিন্তু মহিলা মাদ্রাসার মেয়ে দেখছে, সম্মান করছে। একটু দূরে গিয়ে দেখছে একটা মেয়ে বেপর্দায় চলছে, এই মেয়েকে ইপটিজিং করছে। এই জন্য মা বোনদের পর্দার বিধান দিয়া ইসলাম কি সম্মান করেছে না অসম্মান করেছে? আল্লাহ আমার মা বোনদেরকে সঠিক বুঝ দান করেন, পর্দায় চলার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই দামি জামা পরে গেছে। ইহুদির কন্যা কয়, জীবনে কোনো দিন তো এই জামা দেখি নাই, কোনো মার্কেটে গিয়ে তো পাইলাম না। কত মার্কেটে তো গেলাম, পাই নাই তো, কোত্থেকে আনছেন? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জানায়া দেয়, এমন জায়গা থেকে আনছি রে, জীবনেও কোনোদিন এই জায়গার মধ্যে তোমার যাওয়ার সম্ভাবনাও নাই, তুমি যাইতে পারবা না। এমন এই জায়গা থেকে আনছি রে, যাওয়ার কোনো সম্ভাবনাও নাই, যেতেও পারবা না। তবে একজনের সাথে সম্পর্ক লাগাইলে যাওয়া যায়, তিনি আমার আল্লাহ। দুনিয়াতে তোমার বয়ফ্রেন্ড থাকতে পারে, কিরে বন্ধু বানাইছো কারে? কয়েক ছেলেরে
এই জন্য দেখবেন ওই ছেলে ওই মাইয়ার সাথে প্রেম করে, 14 ফেব্রুয়ারির দিনে ওই মাইয়ার জন্য ফুল আনে, জামা আনে, এটা আনে, সেটা আনে। 31st নাইটে কয় 25 সাল চলে গেল, 26 সালে পড়লো, তুমি আমারে কিছুই দিলা না, তুমি না আমারে ভালোবাসো। নিয়ে চলো না, তুই ঘুরা আসি বিচার পাট্টার ঘুরা, তোমার ফুচকা টুচকা খাওয়া বাড়ির মধ্যে দিয়া দিমো। দুনিয়ার বয়ফ্রেন্ডরা কত কিছুই তো দেয় গার্লফ্রেন্ডেরে। এই দুনিয়াতে যেই যার প্রেমে মজে যায়, প্রেমের কারণে এটা দেয়, সেটা দেয়, এটা দেয়, সেটা দেয়। হযরতে ফাতেমা কয়, আমি একজনরে বন্ধু বানাইছি রে, একজনরে আমার কাছের বানাইছি, আমি তার দরবারে বললে সে তো আমারে ফিরা দেয় না। দুনিয়াতে কোনো ব্যক্তি যদি কোনো বন্ধুরে বন্ধু বানায়, কোনো ব্যক্তিরে বন্ধু বানায়, বন্ধুরে বলার পরে বন্ধু তো ফিরা দেয় না। আমার বন্ধু দুনিয়ার কেউ না, আমার বন্ধু তো আমার আল্লাহ। আমি রাতের বেলা আল্লাহকে বলছি, আল্লাহ গো, আমার তো এবিলিটি নেই, আমার সামর্থ্য নাই, আমি তো চাইলেও একটা জামা কিনতে পারি না, আমার ঘরে জামা নেই, আমি কি পইরা ইহুদির কন্যার ভাইয়ের মধ্যে বিয়ের মধ্যে যাব। আমি আল্লাহরে বলছি রে, আমার বন্ধু আমারে ফিরায় দেয় নাই, আমার বন্ধু আমার ঘরের মধ্যে আইনা এটা দিয়ে গেছে, চিল্লা পড়া যাবে কি মারহাবা। এবার ইহুদির কন্যা তো অবাক হয়ে গেছে, দৌড়ে চলে গেছে বাবার দরবারে, যা কয়, বাবা আরে ফাতেমা এমন এক ড্রেস আপ করে আসছে, তুমি দেখো না, তুমি তো বলছো গরিবের মেয়ে ফাতেমা ভালো কোনো ড্রেস পরে তো আমার বাড়ির মধ্যে আসতে পারবে না, এমন এক জামা আনছে, জীবনও কোনোদিন নেই জামা আমি দেখি নাই, জীবনও কোনোদিন তুমি আমার এটা কিনা দিতে পারো নাই। এখন আমি শর্ত দিয়ে দিলাম, মেয়ের জীবনে তো বিয়ে একবার, তাহলে এই বিয়ের মধ্যে তো আমি সাধারণ কোনো ড্রেস পরতে পারি না। ফাতেমার গায়ের ড্রেসটা আমার পছন্দ হয়ে গেছে, এই ড্রেস কোত্থেকে আনা যায়, তুমি ব্যবস্থা করে দাও, যদি না আনতে পারো আজকে বিয়ে ক্যান্সেল হয়ে যাবে, চিল্লায় পড়া যাবে নি সুবহানাল্লাহ। আজকে বিয়ের পিড়িতে আমি বসবো না, এই জামা তুমি যদি আমার আইনা না দাও, আমি বিয়ের পিড়ের মধ্যে বসবো না রে বাবা, আমার আইনা দাও, আমি এটা পইরার পরে বিয়ের পিড়ির মধ্যে আমি বসবো। এটা বলার পরে এরপরে তো বাবাই পুরা অবাক হয়ে গেছে, আরে এই জামা আমি কোত্থেকে আনবো, জীবনও কোনোদিন এই জামা কোনো মার্কেটের মধ্যে দেখি নাই, আমি কোথাও পাই নাই। এদিকে তো মেয়ে তো বলছে আমি বিয়ের পিড়ির মধ্যে বসবো না, আর বিয়ের মধ্যে তো অনেক মহিলারা আইছে, ওই মহিলারা জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা আজকের বিয়ের মধ্যে হাজির হয়ে গেছে। ফাতেমা নাকি এমন একটা জামা পরাইছে, ওই জামা নাকি আনকমন জামা, ওই জামা নাকি কনেও চায়, জামা না হইলে বিয়ে বসবে না। তাহলে কেমন জামা হতে পারে? অনেক ধনী ধনী ইহুদির বিবিরা দৌড়ে চলে গেল ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দরবারে, আর যে কয়, ফাতেমা তোমার গায়ের মধ্যে এমন এক পোশাক, যেই পোশাক কনেও দেখার পর কনে বলে এই পোশাক ছাড়া বিয়ের পিড়ির মধ্যে বসবে না। ও ফাতেমা, এই পোশাক তুমি কোত্থেকে কিনলা আমাদের জানিয়ে দাও না। যখন এই কথা বলতে লাগলো, হযরতে ফাতেমা একটু মজা কইরা বলে, এটা এমন এক মার্কেটের থেকে আনছি, যেই মার্কেটের ধারে কাছেও তোমরা যেতে পারবা না।